হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ এপিসোড। তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে বিকাশে যখন রিওয়ার্ড পাবেন সেক্ষেত্রে আপনারা সেই রিওয়ার্ডটাকে আপনারা কীভাবে খরচ করবেন বা কীভাবে ভাঙাবেন, তো ফুল প্রসেসটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখেন আমার কিন্তু একটি বিকাশ অ্যাপসের মধ্যে আসলে আমি ঢুকে আসি। তো এখানে দেখেন কিন্তু আমার একটি ব্যালেন্স দেখেন শো করতেছে, দেখেন এখানে লেখা আছে 1.39। তার মানে কিন্তু আমার এখানে ব্যালেন্স এখন শো করতেছে 1.39 টাকা। তো এখান থেকে আমরা যেটা করব, অবশ্যই আমরা যখন রিওয়ার্ডটাকে ভাঙাবো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে দেখেন সিম্পলি এই রিওয়ার্ড আইকনের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে পয়েন্ট দেখেন শো করতেছে, দেখেন 3554 পয়েন্ট কিন্তু এখানে শো করতেছে। তথা আমাদের এই পয়েন্টটা অবশ্যই আর্ন করতে হবে। এই পয়েন্টটা আর্ন করার মাধ্যমে কিন্তু আমরা রিওয়ার্ডটাকে পেতে পারি। তো অবশ্যই আমি ভিডিও শেষে অবশ্যই দেখাবো যে আপনারা কীভাবে বেশি বেশি আসলে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং কোন কোন ট্রিক্স ফলো করলে কিন্তু আপনারা বেশি বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। কোনো প্রকার ইনভেস্ট করা লাগে, জাস্ট আপনারা কিছু সিম্পল কিছু ট্রিক্স ফলো করবেন, তার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা এই পয়েন্টটা আর্ন করতে পারবেন। তো দেখেন আমরা একটু নিচে যাব। তো নিচে আমরা দেখে নিব যে আসলে আমাদের পয়েন্টের বিবরণটা দেখে নিব, তথা আমরা কীভাবে আমাদের পয়েন্টটাকে আর্ন করলাম। ক্লিক করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন লেখা আছে মোবাইল রিচার্জ, তথা আমরা কিন্তু মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু এখানে পয়েন্ট পেয়েছিলাম। 15 টাকা রিচার্জের মাধ্যমে পয়েন্ট পেয়েছিলাম, 7 পয়েন্ট পেয়েছিলাম। তো এইভাবে কিন্তু আসলে অনেক, যেভাবে আপনার সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট বা কাউকে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আপনারা এখানে পয়েন্টটা পেয়ে যাবেন। তো দেখেন আমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন পয়েন্ট এখানে কিন্তু অ্যাড হয়ে কিন্তু আমার 3554 পয়েন্ট কিন্তু হয়ে গেছে। তো দেখেন আমাদের কিন্তু এখানে লেখা আছে সেন্ড মানি। দেখেন আমরা কিন্তু 8 তারিখ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে নোটিফিকেশন পেতে নোটিফিকেশন অল করে রাখুন। 8/1/2022 কিন্তু আমরা সেন্ড মানি করেছিলাম, 1900 টাকা সেন্ড মানি করেছিলাম। বাট এখানে কিন্তু আমাদের 1900 টাকার অ্যাগেনস্টে কিন্তু আমরা এখানে 30 পয়েন্ট প্লাস পেয়ে গেছিলাম। দেখেন তারপর এখানে দেখেন আমরা কিন্তু 10 টাকা রিচার্জ করে কিন্তু 72 পয়েন্ট পেয়ে গেছিলাম। তো এইভাবে কিন্তু আসলে বিভিন্ন রিচার্জের উপর, বিভিন্ন সেন্ড মানির উপর কিন্তু আসলে তারা একটি পয়েন্ট দিবে। সেই পয়েন্টটা অবশ্যই আপনার এখানে জমা হবে, সেটা কিন্তু আসলে দেখাচ্ছে আমার এখানে। আমার কিন্তু এখানে একদিনের পয়েন্টটা না, এটা কিন্তু আসলে অনেক দিনের পয়েন্ট কিন্তু এখানে জমা হয়ে কিন্তু এই পয়েন্টটা হয়ে গেছে, আমার 3554 পয়েন্ট হয়ে গেছে। তো আজকে দেখাবো যে আপনার কীভাবে এই পয়েন্টটাকে ভাঙিয়ে তো আপনার কীভাবে আসলে রিচার্জ করো, এবং অবশ্যই যখন রিচার্জ করবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ একটা ক্যাশব্যাক পাবেন। তো আজকে দেখাবো যে আপনার কীভাবে 50 টাকা রিচার্জ করে 50 টাকা ক্যাশব্যাক পাবেন। অবশ্যই দেখাবো, ভিডিও শেষে অবশ্যই দেখাবো যে আপনার কীভাবে এই পয়েন্টটা বেশি বেশি আর্ন করতে পারবেন। তো এখান থেকে বের হলাম, হওয়ার পর এখানে আমরা দেখে নিব যে আসলে আমাদের কিছু প্রশ্ন করে থাকি আমরা অনেকেই, সেটাও দেখে নিব। দেখেন অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে আসলে বিকাশ রিওয়ার্ড কীভাবে কাজ করবে। তো আপনি যখন বিকাশ সার্ভিস নিয়মিত ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রিওয়ার্ডটা পেয়ে থাকবেন। এটা হচ্ছে বিকাশ রিওয়ার্ড বা বিকাশ পয়েন্ট। আপনারা এই পয়েন্টগুলো আর্ন করবেন, তার মাধ্যমে যখন আপনারা সেটাকে কনভার্ট করে যখন আপনারা কোনো অফার বাই করবেন বা রিচার্জ করবেন বা আপনার কাউকে পেমেন্ট করবেন, তার অ্যাগেনস্টে কিন্তু আপনার ক্যাশব্যাক পাবেন। এটা হচ্ছে বিকাশ রিওয়ার্ড। তারপর এখানে দেখেন লেখা আছে বিকাশ রিওয়ার্ড ব্যবহারকারী হিসেবে আমি কি উপকৃত হব। দেখেন এখানে লেখা আছে বিকাশ রিওয়ার্ড ব্যবহারকারী হিসেবে আপনি ক্যাশব্যাকের মতো দারুণ সব অফার পাবেন এবং আপনি আপনার ব্যবহারযোগ্য পয়েন্ট ব্যবহার করে এগুলো সংগ্রহ করতে পারবেন। তারপর নিচে দেখেন এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, আমরা হয়তো অনেকেই এই প্রশ্নগুলো করে থাকি, সেটাই কিন্তু আসলে বিকাশ তাদের সবগুলো প্রশ্নর অ্যাগেনস্টে কিন্তু অ্যান্সার দিয়ে দিছে। এখানে দেখেন এখানে লেখা আছে আমি কীভাবে পয়েন্ট অর্জন করব। দেখেন এখানে লেখা আছে আমি কীভাবে পয়েন্ট অর্জন করব। আপনি বিভিন্ন বিকাশ সার্ভিস যেমন ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পে বিল, পেমেন্ট, ট্রান্সফার, মোবাইল রিচার্জ ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনারা যখন আপনারা বিকাশটাকে বেশি বেশি ইউজ করবেন তবেই কিন্তু আপনারা এই পয়েন্টটা বেশি বেশি পেয়ে যাবেন। তো দেখেন এখানে লেখা আছে ব্যবহারযোগ্য পয়েন্ট কি। ব্যবহারযোগ্য পয়েন্ট হচ্ছে তথা আপনার যে পয়েন্টটা আপনি অর্জন করলেন তা কিন্তু অবশ্যই একটি ওয়ালেটে দেখাবে, সেটা হচ্ছে আপনার ব্যবহারযোগ্য পয়েন্ট। তথা আপনি ওই ব্যবহারযোগ্য পয়েন্টের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কিছু পারচেস করতে পারবেন বা যে কোনো আসলে রিচার্জ করতে পারবেন, তথা এভরিথিং কাজ কিন্তু এখানে করতে পারবেন। এবং অর্জিত পয়েন্ট হচ্ছে যখন আপনি কোনো পয়েন্টটাকে খরচ করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটাকে অর্জিত পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। তো এখানে দেখেন লিখে আছে ব্যবহারযোগ্য পয়েন্ট এবং অর্জিত পয়েন্ট কি একই। ব্যবহারযোগ্য পয়েন্ট হচ্ছে যেটা আপনি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ব্যবহারযোগ্য পয়েন্ট, আর অর্জিত পয়েন্ট যেটা আপনি ব্যবহার করে ফেলছেন অলরেডি সেটা হচ্ছে আপনার অর্জিত পয়েন্ট। তো এটা হচ্ছে মূল বিষয়। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, আপনাদের বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকে অবশ্যই বাকি প্রশ্নগুলো আনসার অবশ্যই দেখে নেবেন। তো আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে এই পয়েন্টটাকে ভাঙিয়ে আপনারা কীভাবে 50 টাকা ক্যাশব্যাক নেবেন এবং 50 টাকা রিচার্জ করবেন, এবং আমি অবশ্যই বলে দেবো ভিডিও শেষে যে আপনারা কীভাবে আসলে বেশি বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। তো এখন চলে এসেছে আমাদের
এই আইকনে ক্লিক করে দিব, গোল্ড আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন ব্রোঞ্জ, সিলভার, প্লাটিনাম, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড। এটা হচ্ছে ডায়মন্ড হচ্ছে আমাদের সেই হাই লেভেল, তথা আমাদের একটা হাই ক্যাটাগরি, তথা আমরা যখন এই লেভেলে আসবো সেক্ষেত্রে অবশ্যই এখানে আকর্ষণীয় আমাদের কিছু অফার পেয়ে যাব। তো যেহেতু আমরা এখন আছি গোল্ড লেভেলে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের গোল্ড লেভেলে এখন শো করতেছে, দেখেন এখানে ব্যবহারযোগ্য পয়েন্ট আমাদের শো করতেছে 3554 পয়েন্ট। তথা এখানে দেখেন আমাদের একটি অফার দিয়ে দিয়েছে, দেখেন যখন আমরা গোল্ড অপশনে আসলাম, আসার পর দেখেন এখানে লেখা আছে বিকাশ রিওয়ার্ডস। মোবাইল রিচার্জে যখন 50 টাকা, অবশ্যই যখন আপনার 50 টাকা রিচার্জ করবেন সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে। তো এখান থেকে যেহেতু আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা ক্যাশব্যাক নিব এবং পয়েন্টটা আমরা ভাঙাবো, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে সংগ্রহতে ক্লিক করে দিব। যখন আপনার পয়েন্ট থাকবে তবে কিন্তু এখানে এই অপশনটি চলে আসবে, দেখেন হ্যাঁ অথবা না। যদি আপনাদের পয়েন্ট না থাকে তাহলে কিন্তু এটা আসবে না। যেহেতু আমার এখানে পয়েন্ট আছে 3554 পয়েন্ট, সেক্ষেত্রে অবশ্যই এই অপশনটা আমার কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে হ্যাঁ ক্লিক করে দিব। হ্যাঁ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ঠিক আছে, এরপরে ক্লিক করে দিব। দেখেন আমাদের পয়েন্টটা কিন্তু সংগৃহীত হয়ে গেছে, দেখেন। তো যখন আমরা এখান থেকে সংগ্রহের উপরে ক্লিক করে দিলাম, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখান থেকে 3000 পয়েন্ট কিন্তু কেটে নিচ্ছে, দেখেন। এখন দেখেন কিন্তু আমাদের এখানে পয়েন্ট আছে 554 পয়েন্ট এখানে এখনও আছে। তো এখন আমরা কীভাবে রিচার্জ করবো, কীভাবে রিচার্জ করার মাধ্যমে আমরা ক্যাশব্যাকটা পাবো সেটা দেখাবো এখন। তো দেখেন আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে মোবাইল রিচার্জ 50 টাকা ক্যাশব্যাক, তথা আপনার এখান থেকে কিন্তু আপনি অফারটা কিনলেন, তথা আপনার 300 পয়েন্টের মাধ্যমে কিন্তু অফারটা কিনলেন। তখন আপনার এই পয়েন্টের মাধ্যমে অফারটা কিনবেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার ব্যালেন্সে থাকতে হবে 50 টাকা রাখতে হবে। সেই 50 টাকার মাধ্যমে যখন আপনার রিচার্জ করবেন, মোবাইল রিচার্জ করবেন, যে কোনো নাম্বারে এখন রিচার্জ করতে পারবেন। যখন রিচার্জটা করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের 50 টাকা ক্যাশব্যাক আসবে। এটাই হচ্ছে মূলত এই পয়েন্টের কাজ, তথা আপনার পয়েন্টের মাধ্যমে আপনি অফারটা নেবেন। অফারটা নেওয়ার পর সেই অফার অনুসারে অবশ্যই আপনাকে টাকা রিচার্জ করেন বা পেমেন্ট করেন, বিভিন্ন মাধ্যম থাকতে পারে, সেসব মাধ্যম ফলো করেই আপনাকে কাজটা করতে হবে। রিচার্জে চলে যাব, মোবাইল রিচার্জে ক্লিক করে দিব। তথা আমরা এখন এখানে আমাদের নাম্বারটা বসাই দেবো, তথা আপনার যে কোনো নাম্বার কোনো দিতে পারেন, যে কোনো নাম্বারে এখান থেকে রিচার্জ করতে পারবেন। তো আমরা এর উপরে ক্লিক করে দিলাম, আমাদের নাম্বারটা বসা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা 50 টাকা রিচার্জ করে দিব। দেওয়ার পর এখান থেকে পিন নাম্বারটা বসাই দিব। দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবো। দেখেন আমাদের কিন্তু রিচার্জটা হয়ে গেছে, দেখেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন যখন আপনার এখানে পয়েন্ট থাকবে সেক্ষেত্রে কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু অনেকগুলো এখানে অফার পেয়ে যাবেন। এখানে দেখেন লেখা আছে মোবাইল রিচার্জে 50 টাকা ক্যাশব্যাক, এবং এখানে দেখেন লেখা আছে পেমেন্টে 100 টাকা ক্যাশব্যাক। এই মোবাইল রিচার্জের উপর সঙ্গে ক্লিক করে যখন পয়েন্টটাকে আপনার ভাঙাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু ক্যাশব্যাক নিতে হবে। যদি আপনি এই মোবাইল রিচার্জ না করে যদি আপনি কাউকে পেমেন্ট করেন 50 টাকা, তবে কিন্তু হবে না, বা সেন্ড মানি করলেও কিন্তু হবে না। তথা আপনি যে অফারের জন্য আসলে পয়েন্টটা আসলে ভাঙাবেন, সেই অফারটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো দেখেন আমাদের কিন্তু ক্যাশব্যাকে চলে আসছে, দেখেন এখানে দেখেন আমাদের মেসেজ শো করতেছে, দেখেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক 50 টাকা। দেখেন তথা আমরা কিন্তু 50 টাকা রিচার্জ করলাম, প্লাস আমরা কিন্তু এখানে 50 টাকা ক্যাশব্যাক পেয়ে গেলাম। তথা আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি গ্রামীণ সিমে যদি রিচার্জ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনাদের রিচার্জ যে ব্যালেন্সটা থাকবে তা কিন্তু খুব সহজে এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করতে পারবেন। যারা আসলে এই বিকাশের মধ্যে ইনকাম করতে চায় তারা কিন্তু আসলে খুব সহজে এই কাজটা করতে পারবেন। তো শুরুতে বলেছিলাম যে আপনারা কীভাবে আসলে বেশি বেশি পয়েন্ট নেবেন, তো একটা ছোটো ট্রিক্স বলাই দেবো। তো সেই ট্রিক্সটা হচ্ছে যখন আপনারা এখানে কোনো সেন্ড মানি করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নির্দিষ্ট পরিমাণে একটু আপনারা পয়েন্ট পেয়ে যাবেন। তথা আপনারা চাইলে কিন্তু আসলে যখন এই প্রিয় নাম্বারে ক্লিক করবেন, যখন কোনো নাম্বারটাকে আপনার প্রিয় নাম্বার করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারে কিন্তু আপনার সেন্ড মানি করলে টাকা কাটবে না। তথা আপনার যদি দুইটা বিকাশ অ্যাকাউন্ট থাকে, তবে ওই দুইটা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা একটি বিকাশ থেকে আরেকটি বিকাশ সেন্ড করবেন, তথা বিকাশ সেন্ড মানি করবেন প্রিয় নাম্বারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনো প্রকার চার্জ কাটতেছে না। তথা সেন্ড মানি করার মাধ্যমে কিন্তু আপনার এখানে যে পয়েন্টটা পাবেন সেটা কিন্তু এখানে জমা থাকবে। এভাবে কিন্তু আপনারা আপনার দুইটা ফোনেই কিন্তু আসলে যদি বিকাশ থাকে দুইটা ফোনের কিন্তু আপনার সেই পয়েন্টগুলো জমা করতে পারবেন। তবে খুব সহজেই কিন্তু আপনার এই পয়েন্টগুলো জমতে জমতে কিন্তু একটা হিউজ পরিমাণ যখন জমে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজে এখান থেকে ক্যাশব্যাক অফারটা বাই করতে পারবেন। তো এখন দেখে নেব যে আমরা কীভাবে এখানে পয়েন্ট প্রিয় নাম্বারটা করে নিব। প্রিয় নাম্বারে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে লেখা আছে দেখেন যোগ করুন, এরপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার এখানে নাম্বারটা দিব, নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমরা
যখন সেন্ড করে দেবো তখন নেক্সটে ক্লিক করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বারটা যোগ হয়ে যাবে। তথা এভাবেই কিন্তু আপনারা আপনাদের প্রিয় নাম্বারটা অ্যাড করতে পারেন। অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনাদের প্রিয় নাম্বারে যে কোনো অ্যামাউন্ট সেন্ড করে বা হিউজ পরিমাণ যদি অ্যামাউন্ট সেন্ড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন রিওয়ার্ডের মাধ্যমে। আমরা একটা মেসেজটা দেখে নেবো যে আমাদের ক্যাশব্যাকটা আসছে, সেটা দেখে নিব। আমরা মেসেজে চলে যাব, দেখেন আমাদের কিন্তু এখানে শো করতেছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক 50 টাকা। তথা আমাদের আগে ছিল 1 টাকা 39 পয়সা। নেক্সটে কিন্তু আমরা 50 টাকা রিচার্জ করছিলাম, নেক্সটে কিন্তু আমরা 50 টাকা সেন্ড মানি করে নিয়ে আসছিলাম আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে। আনার পর কিন্তু আমরা এই 50 টাকার মধ্যে কিন্তু আমরা রিচার্জ করলাম। রিচার্জ করার পর কিন্তু এখানে আবার দেখেন আমাদের কিন্তু এখানে শো করতেছে 51 টাকা 39 পয়সাগুলো শো করতেছে। তথা আপনারা কিন্তু খুব সহজে আসলে এভাবেই কিন্তু আপনাকে পয়েন্টটা আর্ন করতে হবে। তথা যত বেশি আপনারা এই বিকাশ ইউজ করবেন, সেটা সেন্ড মানি হোক বা আপনার ক্যাশ আউট হোক বা এভরিথিং কাজে যখন আপনারা ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পয়েন্টটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারেন যে আপনার কীভাবে এখান থেকে পয়েন্টটা আর্ন করবে এবং কীভাবে আপনার এই পয়েন্টটা ভাঙাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে নোটিফিকেশন পেতে নোটিফিকেশন অল করে রাখুন।